نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد رسول الله صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا বাবে মদিনার রোজাতে আসেন সুফি সম্রাট বাবা জান। বাবে মদিনার রোজাতে আসেন দেওয়ান বাগি বাবা আন সেই সাথে আসেন রোজা পাকে কুতুবুল আক্তাব আম্মা জান। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাদ পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগির বাৎসরিক শ্রেষ্ঠ অনুষ্ঠান। পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগির বাৎসরিক শ্রেষ্ঠ অনুষ্ঠান হচ্ছে রে আজ বাবে মদিনায় আমরা কতই ভাগ্যবান। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد
محمد وعلى مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। সর্বপ্রথমে আমার মহান মুর্শিদ, মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম, আম্বিয়া কারামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, লক্ষ কোটি কদম বসি। আল্লাহর রাসূল কুতুবুল আকতাব দুরুরে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার পরশময় কদম মোবারকে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, লক্ষ কোটি কদম বসি। আমাদের পাশে আরো শায়িত আছেন ইমাম সৈয়দ আবুল ফজল মোহাম্মদ ডক্টর নূরে খুদা আল আজহারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পরশময় কদম মোবারকে জানাই লক্ষ কোটি কদম বসি। সম্মানিত সাহেবজাদাদ্বয়, সাহেবজাদিদ্বয়, তিনাদের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি অদম সংক্ষিপ্ত আকার আলোচনা করার চেষ্টা করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লি কারাম, মুরব্বি কারাম, আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত বোনেরা এবং প্রশাসনের ভাইয়েরা, দেশ এবং বিদেশ থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যারা দেখছেন শুনছেন, সকলের প্রতি মোবারকবাদ ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মন কি দুশ্চিন্তাগ্রস্ত? আপনারা কি অসুস্থ অসুস্থ মনে হয়? কিছুদিন আগেও তো বিরাট দুশ্চিন্তায় ছিলেন। কেন? নির্বাচন নিয়ে কয় সরকার না জানি কে হয়। ওই দুশ্চিন্তা আল্লাহ দূর করছে কি না জুড়ে বলেন? দুশ্চিন্তা দূর করছে? অনেকে মনে করছে না জানি আবার রাজাকারের হাতে ক্ষমতা যায়। আল্লাহ কি ন্যায় বিচারক না অন্যায় বিচারক? জুড়ে বলুন। আল্লাহ যে ন্যায় বিচারক, আশিক রাসূলের দেশ, সোনার বাংলাদেশ, বাবা দেওয়ানবাগীর দেশ, এই দেশের ক্ষমতা একজন জালেমের হাতে যে আল্লাহ দেয় নাই, এটাকে আল্লাহ ন্যায় বিচার করে নাই? ওই দুশ্চিন্তাকে, আশিক রাসূলদের দুশ্চিন্তা আল্লাহ দূর করছে কি করে নাই? তাহলে আজকে আপনাদের মুখে হাসি থাকা তো দরকার। আজকে এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান বিশ্বের মাঝে আর দ্বিতীয় কোথাও নাই, আছে নাকি? পূর্ণিমার চাঁদে মুর্শিদ কেবলাকে দেখা গেছে। বাবা দেওয়ানবাগীর মুরিদ ছাড়া অন্য কোনো বক্ত মুরিদ দাবি করতে পারবে যে আমার মুর্শিদকে দেখা গেছে? এই জোরে বলেন, জোরে বলেন। আমরা দাবি করতে পারি যে আমাদের মুর্শিদ, আমার মুর্শিদ যেন কোনো মুর্শিদ না, আমার মুর্শিদ এমন মুর্শিদ যাকে আল্লাহ পুরস্কার দিয়া পূর্ণিমার চাঁদে উঠাইয়া ধরছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুর্শিদ কেবলাজানের দরবার শরীফে আসলে প্রথমেই নজরানা দিবেন। জিয়ারতে গিয়া কি নজরানা? টাকা না, ধন সম্পদ, পয়সা না, নজর দিবেন চোখের পানি। মুর্শিদ কেবলাজানের কদম মোবারকে চোখের পানি নজর দিয়ে আসেন। যেহেতু দয়াল বাবা যান, বর্তমান জামানায় যদি শ্রেষ্ঠ ভাগ্যবান কোন মুরিদ সন্তান থাকে সেটা হইলাম আমরা। এত ভাগ্যবান মুরিদ সন্তান এই বর্তমান জামানায় আর নাই, আছে নাকি? এই নজর দিবেন চোখের পানি। মুর্শিদ কেবলাজানের কদম মোবারকে চোখের পানি নজর দিয়ে এরপর কদম মোবারকের ধুলিকণা শরীরে মাখায়া আয়সা বসেন। যারা কদমবুসি করেন নাই, দয়াল মুর্শিদ কেবলাজানকে কদমবুসি করে সকলে বসে যান।
আজকে এই পূর্ণিমার চাঁদের অনুষ্ঠানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা যে খুশি, সকলে আমরা খুশির সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কারাম, সকাল থেকে মহাগ্রন্থ আল কোরআনুল কারিম থেকে পূর্ণিমার চাঁদের অনুষ্ঠানের উপরে কোরআনুল কারিমের দলিল, হাদিস শরীফের দলিল থেকে আলোচনা হয়েছে। কোরআনুল কারিমের আয়াত যদিও আমরা তেলাওয়াত করতে না পারি, সবাই যদি তেলাওয়াত করতে নাও পারি, এইটুকু আপাতত আমরা জানি যে কোরআনুল কারিমে আছে পূর্ণিমার চাঁদে আল্লাহর চেহারা দেখা যাবে। এটুকু আমরা জানি না যে এই দলিলটা বাবা দেওয়ানবাগীর আগে কেউ কোরআনুল কারিম থেকে বাহির করতে পারে নাই। কে বাহির করছে? বাবা দেওয়ানবাগী। আল্লাহর যে চক্ষু মোবারক আছে এই দলিল কে দিছে? ৬৩খানা আয়াতে রাব্বুল আলামিন বলছেন যে চক্ষু মোবারক আছে। আমার চোখ একটা নয়, আমি আল্লাহর চোখ ২খানা। সুবহানাল্লাহ বলেন। এর উপরে দলিল দিছে ৬৩খানা। কে বাহির করে দিছে? বাবা দেওয়ানবাগী বাহির করে দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবা দেওয়ানবাগীর ২খানা কান আছে, কর্ণ মোবারক, একটা না, কয়টা? ২টা কর্ণ মোবারক আছে। ৪৮খানা আয়াত কুরআনুল কারীম থেকে কে বাহির করছে? একটু জোরে বলবেন, কে? বাবা দেওয়ানবাগীর নাম বললে গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? সম্মানিত মুসল্লি কারণ একটু জোরে বলবেন। তাহলে ৪৮খানা আয়াত কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর ২টা কান আছে, বাবা দেওয়ানবাগী এই দলিল বাহির করে দিছে। এর আগে মহামানবের আগমন হয়েছে কি হয় নাই? হয়েছে। কিন্তু বাবা দেওয়ানবাগীর কাজ বাবা দেওয়ানবাগীকেই করতে হবে। যার কাজ তার সাজে, অন্য গেলে লাঠি বাজে। এই কাজ বাবা দেওয়ানবাগীর কাজ ছিল। এজন্য তিনি আখিরি জামানার প্রতিশ্রুত মহামানব হয়ে, শ্রেষ্ঠ মহামানব হয়ে আখিরি জামানায় তিনি আগমন করে এই কাজ তিনি করে গিয়েছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিনের জবান মুবারক আছে, ৪৭৭খানা আয়াত আছে কুরআনুল কারীম থেকে। এই দলিল আমাদেরকে কে জানিয়েছে? বাবা দেওয়ানবাগী। রাব্বুল আলামিনের ২টা হস্ত মুবারক আছে কুরআনুল কারীম থেকে। এই দলিল বাবা দেওয়ানবাগী জানিয়েছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর হস্ত মুবারক আছে, একটা নয়, ২টা, ১৭খানা আয়াত আমাদেরকে জানাইছেন বাবা দেওয়ানবাগী। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ এক, বাবা দেওয়ানবাগী জানাইছেন। আল্লাহর নূরের চেহারা মুবারক আছে, বাবা দেওয়ানবাগী জানাইছেন। আল্লাহর সিনা মুবারক আছে, আল্লাহর দেহ মুবারক আছে, আল্লাহর কদম মুবারক আছে, রাব্বুল আলামিনের চেহারা মুবারক আছে, কদম মুবারক আছে। এই সমস্ত কিছুর উপরে দলিল দিয়ে যিনি আমাদেরকে জানাইলেন তিনার নাম হলো মাহবুবে খুদা বাবা দেওয়ানবাগী। দেওয়ানবাগী। জুড়ে বলেন ঠিক কিনা? নাকি কোনো সন্দেহ আছে? এই যে আল্লাহর অস্তিত্ব, আকার যিনি আমাদেরকে জানাইছেন, বিশ্বের মানুষকে জানাইছেন, নিজের জীবন বাজি রেখে জানাইছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণিমার চাঁদে চেহারা মোবারক দেখায়া পুরস্কৃত করছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। নাকি আরো কারোটা দেখা গেছে? যখন বাবা দেওয়ানবাগীর চেহারা মোবারক দেখা গেছে, এই কথা যখন প্রচার হইতে লাগলো, তখন আবার অনেকেই দাবি করছে, কয় যে উমুক হুজুরে দেখা গেছে, উমুক হুজুরে দেখা গেছে। আবার এমনও কিছু আছে বিপদগামীর দলেরা, ওরাও বলতেছে কয় তাগর নতুন পীর সাহেবের দেখা গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমি যখন ২০০৮ সালে প্রথম যখন দয়াল বাবাজানের চেহারা মুবারক পূর্ণিমার সাথে দেখা গেছে, এটা প্রকাশ হইল, তখন আমি গ্রামের বাড়িতে বাজারে যাওয়ার পরে বাজারে ফোনের মাধ্যমে একজনে বলছে কয় বাবাজানের চেহারা মুবারক দেখা যাচ্ছে, চাঁদের দিকে তাকায়া দেখেন। এখন এই কথা যখন আমি প্রচার করলাম, ওখানে বাজারে ছিল একজন সনাতন ধর্মের এক ভদ্রলোক ছিল। সনাতন ধর্মের লোকে শুনছে, কি হয়েছে? এই হুজুর কি হয়েছে, এদিকে আসেন। বললাম যে আমাদের মুর্শেদ কাবলাজানকে পূর্ণিমার চাঁদে দেখা যাচ্ছে। উনি সাথে সাথে বাজারে থেকেই পূর্ণিমার চাঁদের দিকে তাকায় দেখে বলল যে কয় আমরা শ্রীকৃষ্ণকে দেখতেছি। সনাতন ধর্মের ওই ভদ্রলোক বলতেছে, হ্যাঁ তুমি তোমার মুর্শেদরে দেখতেছ, আর আমি দেখতেছি আমাদের ধর্মের গুরু শ্রীকৃষ্ণরে পূর্ণিমার চাঁদে দেখা যায়। হইতেই পারে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার এক খাদেম ছিল, খাদেম সাহেব। উনি কি করছে, উনি যখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দ
ওনারা 40 জন, মতান্তরে 70 জন ইফতারির দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হুজুর 40 জনের বাড়িতেই একই সময়ে ইফতার করছেন। সুবহানাল্লাহ বলেন, একই দিনে একই সময়ে। এখন খাদেম সাহেব যখন এই তথ্য, এই খবর জানতে পারলেন যে আমার হুজুর 40 বার ইফতার করছে, খাদেম সাহেবের মনের ভিতরে লাগছে খটকা। কি খটকা? এই হুজুর বাসায় ছিল, আমি তাকে অমুক রোজায় অমুক দিন আমি ওনাকে ইফতার করাইছি, নিজে হাতে ইফতার নিয়ে দিছি, হুজুর বাসায় ছিল ইফতার করছে। আর হুজুর বলতেছে 40 জনের বাড়িতে বলে গেছে, তার ভক্তরা বলতেছে। ওনার মনের অবস্থা, মুরিদের মনের অবস্থা সবচেয়ে ভালো জানে কে? মুর্শেদ। জোরে বলেন কে? আরে মুরিদের মনের অবস্থা সবচেয়ে ভালো মুর্শেদ জানাই বিদায়ী তো আগেই বইলা গেছে ভবিষ্যৎবাণী কইরা, আমার দরবারে কেউ পীর হবে না, কেউ মুর্শেদ। তাহলে ডানে বামে দৌড়ান কেন? মুরিদের মনের অবস্থা তো মুর্শেদ জানে বিদায়ী বইলা গেছে, আমার ছেলেরাও পীর হতে পারবে না, মেয়ের জামাতারাও পীর হতে পারবে না, বলছে না? তাহলে এখন ডানে বামে যান কেন? মুর্শেদ কেবলা জানতো এখনো আছে, এখনো যে আছে সেটার প্রমাণ পূর্ণিমার চাঁদে তাকাইলেই দেখা যায়। জুড়ে বলেন ঠিক কিনা? পূর্ণিমার চাঁদে আছে না? জিন্দা না মরা? এই জুড়ে বলতে হবে, জিন্দা না মরা? ওই যে আমার ছেলে বলতেছে কালকে পূর্ণিমার চাঁদে এয়ারপোর্ট বাসা দিছি, বাসার দক্ষিণ সাইড দিয়ে পূর্ণিমার চাঁদ খুব সুন্দর দেখা যায়। তো দেখা আবার বলায় যেরকম বুঝছে ওইরকমই বলতেছে, বাবা জান তো পূর্ণিমার চাঁদে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা যেরকম দেখছে বা বুঝছে ওরকমই বলছে। তো এরকম পূর্ণিমার সাথে নামাজ পড়ে বা চেহারা মুবারক দেখা যায়, জীবন্ত, মনে হয় কথা বলবে। তো বাবা দেওয়ানবাগী মুরিদের মনের অবস্থা জানতেন, বুঝতেন বিদায় তিনি আগেই বলে গিয়েছেন, আমার দরবারে কেউ পীর হবে না, মুর্শিদ হবে না, ছেলেরাও না, মেয়ের জামাতারাও না। জুড়ে বলেন ঠিক কিনা? ছেলেরাও না, মেয়ের জামাতারাও না, তাহলে কি কোনো মুরিদ সন্তানরা হইতে পারবো? সব তো এক কথায় সমাধান দিয়ে গেছেন। এখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আরে সর্বনাশ, আমার খাদেম হে এই যদি বেঈমান হয়ে যায় তো মহা সমস্যা। তে বললো, এই খাদেম তোমার নিয়ে অমুক এলাকায় ঘুরতে যাব। তে যাই হোক ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে একটা গাছের নিচে বসছে। কেউ বলছে বট গাছ, কেউ বলছে খাজুর গাছ। আচ্ছা গাছ যেটাই হোক গাছ। তো এখন ওনাকে বলছে যে তুমি কিছু সময়ের জন্য একটু চোখটা বন্ধ করো। খাদেম রে বলছে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করছে। খাদেম রে বলতেছে চোখ খুলো, চোখ খুললা এই গাছের পাতার দিকে তাকাও, গাছের দিকে তাকাও। দয়াল বাবা যেন এটা বলছে ঘটনাটা বাণী বড়কে। গাছের পাতার দিকে, গাছের দিকে তাকাইছে, দেখে প্রত্যেক পাতায় পাতায়, প্রত্যেক পাতায় পাতায় হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বসা আছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন প্রত্যেক পাতায় পাতায় বসা দেখা সাথে সাথে ভুল বুঝতে পারলো, আরে বাবারে বাবা, আমার মহান মুর্শিদের এই পাওয়ার আছে, 40 বারই কেন 40,000 লক্ষ কোটি মুরিদের বাসায় গিয়ে ইফতার করার এই ক্ষমতা আমার মুর্শিদ বাবা আব্দুল কাদের জিলানীর আছে। তখন বুঝতে পেরে সাথে সাথে মাপ চাইলেন, কদম মোবারকে লুটিয়ে পড়লেন। তাহলে বাবা দেওয়ানবাগী পূর্ণিমার চাঁদে আছে এবং জাহিরিভাবে আমরা দেখতে না পারলেও বাবা দেওয়ানবাগী আছে। জুড়ে বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই চক্ষু ঘুরাও সেদিকেই আমি আল্লাহর চেহারা আছে। সুবহানাল্লাহ বলেন। এখন ডানে তাকান কিছুই দেখি না, বামে তাকান দেখি না, সামনে তাকান দেখি না। আল্লাহর কথা সত্য না মিথ্যা? জুড়ে বলি। তাহলে আল্লাহর কথা যদি সত্য হয় তাহলে কোন পর্যায়ে গিয়ে আল্লাহর চেহারা দেখা যাবে? সেই পর্যায়ে হলে যখন একজন মুরিদ, একজন সাধকের যখন অন্তর চক্ষু খুলে যাবে, আত্মার চক্ষু খুলে গেলে ওই সাধক ডানে তাকালেও আল্লাহকে দেখে, বামে তাকালেও আল্লাহকে দেখে, সামনে পেছনে উপরে চতুর্দিকে যেদিকেই তাকাবে ওই সাধক যার অন্তরের চক্ষু খোলা সব দিকেই আল্লাহকে দেখতে পায়। জুড়ে বলেন ঠিক কিনা? প্রথম অবস্থায় মুর্শিদকে দেখতে পায়, পরে রাসূলকে দেখতে পায়, একটা পর্যায়ে ওই সাধক সব দিকেই আল্লাহকে দেখতে পায়। সম্মানিত মুসল্লি কেরাম, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, হুয়াল আউয়ালু ওয়াজ যাহিরু হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। কুরআনুল কারীমে রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তিনি আল্লাহ, তিনি প্রথমে ছিলেন,
তিনি শেষে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিনি প্রকাশ্যে আছেন এবং তিনি গোপনেও আছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ছিলেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ শেষে থাকবেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে আছেন, এতে কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ গোপনে আছেন সেটাও মানি, প্রথমে ছিল সেটাও মানি, আবার রাব্বুল আলামিন শেষেও থাকবেন সেটাও মানি। প্রকাশ্যে আল্লাহ আছেন সেটা বোঝার জন্য আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগীর কাছে এসে তার শিক্ষা আমল করে আল্লাহর এই প্রকাশ্যে আছে এটার হাকিকত জানতে হবে, বুঝতে হবে। ওলি আল্লাহর কদম ছাড়া আল্লাহ প্রকাশ্যে আছে এটা বোঝার ক্ষমতা কারো নাই। সাহাবায়ে কেরামগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গেলেন, মেরাজ থেকে আসার পরে সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহকে দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি। আবার কিছুক্ষণ পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহকে দেখছেন কেমন দেখছেন? এই সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জানার কোনো কৌতূহল আগ্রহ শেষ নাই। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখছেন? বলতেছে, হ্যাঁ দেখছি। কেমন দেখছেন? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখতে কেমন? বাবা দেওয়ানবাগী সেই 1500 বছর পরে আইসা কোরআন এবং হাদিস দিয়া প্রমাণ করে দিয়েছেন আল্লাহ দেখতে কেমন। জুড়ে বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে তিনি কথাটার একটু ঘুরাইয়া উত্তর দিলেন। ঘুরাইয়া কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আল্লাহকে দেখছি উত্তম সুরতে। এখন আপনি যদি প্রশ্ন করি উত্তম সুরত কি গরুর সুরত, বাঘের সুরত, সিংহের সুরত, শুকরের সুরত? তো উত্তম সুরত কিসের? উত্তম সুরত মানুষের, এটা বললে হবে না। উত্তম সুরত মানুষের, সেটা কুরআনুল কারীম থেকে দলিল নিতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন ইরশাদ করেছেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি সব চাইতে উত্তম সুরত দিয়া, সুন্দর সুরত দিয়া। জুড়ে বলেন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ কোন সুরত দিয়ে সৃষ্টি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা কি বলছে? আমি আল্লাহকে দেখছি উত্তম সুরতে দেখছি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী কারামত আলী জৈনপুরী, শাহ আলী বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমানুল শাহ, গোলাপ শাহ, যত আল্লাহর ওলিরা আছে প্রত্যেক আল্লাহর ওলিরা আল্লাহকে উত্তম সুরতে দেখেছে। নবী রাসূলগণ আল্লাহকে উত্তম সুরতে দেখেছে। নবী রাসূলের ভক্ত যারা, সাহাবী যারা ছিলেন তারা আল্লাহকে উত্তম সুরতে দেখেছে। ওলি আউলিয়াদের ভক্ত মুরিদ যারা ছিলেন তারা উত্তম সুরতে দেখেছে। আমরা বাবা দেওয়ানবাগীর আশেক, বাবা দেওয়ানবাগীর গোলাম যারা, আমরাও আল্লাহকে উত্তম সুরতে দেখেছি। জুড়ে বলেন ঠিক কিনা? কোন সুরতে আমরা দেখেছি? আল্লাহ বলছে কুরআনুল কারীমে আমি মানুষকে উত্তম সুরতে সৃষ্টি করেছি। দয়াল রাসূল বলছে আমি আল্লাহকে উত্তম সুরতে দেখেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে মানব সুরতেই দেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের কোথাও একটা আয়াত নাই বাবা দেওয়ানবাগীকে ছাদে দেখা যাবে। কোনো হাদিস শরীফে নাই বাবা দেওয়ানবাগীকে ছাদে দেখা যাবে, নাই। কেউ পাইছেন দলিল এমন যে কুরআনুল কারীমের এই যে সূরা নমল, সূরা নমলের 93তম আয়াতের মধ্যে বলছেন কুলিল হামদুলিল্লাহি সাইয়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা। আল্লাহ বলছেন হাবিব আপনি মানুষকে বলে দেন, বিশ্ববাসীকে বলে দেন সমস্ত প্রশংসার মালিক একমাত্র কে? আল্লাহ। তিনি বলছেন যে শীঘ্রই তোমরা আল্লাহর নিদর্শন, এই নিদর্শন বলতে কি? এই যে এই নিদর্শন, এই নিদর্শনের ব্যাপারে তাফসীর কারকগণ বলছেন এই নিদর্শন হলো আল্লাহর চেহারা মুবারক। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছে দেখবা যে দেখার পরে তোমরা চিনতে পারবা। সরাসরি কুরআনুল কারীমের সূরা নমলের 93 নং আয়াত খুলে দেখেন। তাহলে এখানে তো বলা নাই যে দেওয়ানবাগীর চেহারা আছে। এখানে কি বলা হয়েছে? নিদর্শন যে দেখবা, এই নিদর্শনটা হলো আল্লাহর চেহারা মোবারক। জুড়ে বলেন কার চেহারা মোবারক? দেখার পরে তোমরা চিনতে পারবে। তাহলে কুরআনুল কারীমের মধ্যে এরকম আয়াত নাই বাবা দেওয়ানবাগীর চেহারা মোবারক দেখা যাবে। তাহলে আমরা বাবাজানের কাছে গিয়া কি বলছি? যখন বাবাজান বলছেন আপনারা ছাদে কি দেখছেন, আমরা সবাই কি বলছি?
বাবা আপনারা দেখছি, জোরে বলেন কি দেখছি? আপনারা দেখছি। তাহলে আসলে পূর্ণিমার চাঁদের ব্যাপারে দয়াল বাবা জান আবার কি বলছে, যাই বেটা আমি পূর্ণিমার চাঁদে গেলাম কোন সময়, আমি তো এইখানে বলছি কি বলে নাই? তাহলে এটা একটা রহস্য, এটা একটা হাকিকত। তাহলে পূর্ণিমার চাঁদে যে সুরত, যে চেহারা মোবারক, সেটা বাবা দেওয়ানবাগির সুরতে মাওলার চেহারা মোবারক, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবা দেওয়ানবাগির সুরতে কার সুরত? ওটা বাবা দেওয়ানবাগি না, বাবা দেওয়ানবাগির সুরতে যে লাইট জ্বলতেছে, লাইট এখানে সাদা লাইট, লাইটের কালার সাদা, আলো আসতেছে সাদা। আবার ওই যে দেখেন রঙিন লাইট, সবুজ সবুজ লাইট হলো সবুজ, উপরের কভারটা হলো সবুজ, আলো দিতেছে সবুজ। যেটার কভার লাল, ওই যে লাল লাইট, আলো দিতেছে লাল। মূলত আসলে কি আলোটা, মূলত নূরটা, এটা কি মূলত লাল সবুজ? তাহলে রাব্বুল আলামিন যে নূরময় সত্তা, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো নূরময় সত্তা, আসমান জমিনের নূর। তাহলে মূল সত্তাটা এই নূর যে দেহের ভিতরে ঢুকবে, ওই দেহের যে সুরত, ওই দেহের যে আকার, ওই দেহের যে আকৃতি, ওই সুরতেই আমার রাব্বুল আলামিনের নূর প্রকাশ পায়, জোরে বলুন সুবহানাল্লাহ। খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, রাব্বুল আলামিন বলছেন আমি আদমকে আমি আল্লাহর সুরতে, আমি আল্লাহর আকার আকৃতিতে সৃষ্টি করেছি। তাহলে আদম সুরত হলো মাওলার সুরত। বাবা দেওয়ানবাগি হুজুর কেবলা যান এজন্যই বলেছেন আল্লাহ দেখতে অবিকল মানুষের মতো, পার্থক্য হলো মানুষ হলো রক্ত মাংসের, আল্লাহ হলো নূরের, জোরে বলেন আল্লাহ হলো নূরের। তাহলে ওই রাব্বুল আলামিনের হাকিকত বুঝতে হলে মুর্শেদের চরণ ছাড়া, মুর্শেদ ভজন ছাড়া বোঝার কোনো উপায়। লালন ফকির তো সনাতন ধর্মের অনুসারী আছিল, লালন ফকির তো হিন্দু ধর্মের আছিল, আমরা সবাই জানি। এই লালন ফকির ধর্মকর্ম ছাইরা দিয়া যখন সাধনার জগতে ঢুকলো, সাধনার জগতে ঢুইকা একটা মূল্যবান কথা বলে গেছে। কি বলছে জানেন? যিনি মুর্শেদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। যিনি মুর্শেদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এ কথা লালনে নয় আল্লাহর কুরআনে কয়, এ কথা কুরআনে কয়। পারে কে যাবি দেওয়ানবাগির নৌকাতে আয়, পারে কে যাবি রূপকাটে রয় নৌকা খানি, নাই ডুবার বয়। আহা, রূপকাটে রয় নৌকা খানি, নাই ডুবার বয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। দেওয়ানবাগি, বাবা দেওয়ানবাগির নৌকা ছাড়া আরেকটা নৌকা যদি কেউ এখানে দাঁড় করায়, এই মোহাম্মদ ইসলামে, ওই নৌকায় উঠছেন তো ডুববা মরবেন। জোরে বলেন কিভাবে মরবেন? ডুববা মরবেন। কারণ মুর্শেদ ছাড়া নৌকা চলতে পারে। মোহাম্মদ ইসলামের মুর্শেদ কিয়ামত পর্যন্ত বাবা দেওয়ানবাগি, ঠিক কিনা বলেন? বাবা দেওয়ানবাগির আদর্শ যার ভিতরে নাই, বাবা দেওয়ানবাগির চরিত্র যার ভিতরে নাই, বাবা দেওয়ানবাগির সম্মানকে ব্যতি রেখে নিজের সম্মান যে ব্যক্তি জাহের করে, বন্ড পীর মাশায়েখদেরকে দাওয়াত করে, যারা ভালো ভালো খাবার মোটা অঙ্কের টাকা দিয়া নিজের নাম কামানোর জন্য, প্রশংসা করানোর জন্য এই লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে, তারা কখনো হক হতে পারে না। তারা আমার মুর্শিদের আদর্শের ধারক বাহক হতে পারে না, ঠিক কিনা বলেন? বাবা দেওয়ানবাগি কখনো কোনোদিন বন্ড পীর মাশায়েখদের হাতে হাত দেয় নাই, দিছে? যে পীর মাশায়েখরা বাবা দেওয়ানবাগির বিরুদ্ধে উল্টা পাল্টা বলছে না, তাদেরকে নিয়ে আইসা তাদেরকে বন্ধু বানানোর চেষ্টা করলেও তারা এখান থেকে খেয়ে আবার বাসায় গিয়ে তারা যে বন্ধু না সেটার প্রমাণ দিছে না? জোরে বলেন দিছে কি দেয় নাই?
তাহলে লক্ষ কোটি টাকা খরচ করে কাদেরকে বন্ধু বানাইতে চান? যাদের ভিতরে আল্লাহ নাই, যাদের ভিতরে রাসূল নাই, যারা মিথ্যার উপরে সদা সর্বদা কায়েম, তাদেরকে নিয়ে আপনি দল গঠন করেন অনেক বড় পীর মাশায়েখ হওয়ার জন্য। আমরা ফেরাউনের কাহিনী শুনেছি, নমরুদের কাহিনী শুনেছি, আমরা ইয়াজিদের কাহিনী শুনেছি, আবু জাহেলের কাহিনী শুনেছি, কারুনের কাহিনী শুনেছি, আদ ও সামুদ জাতির অবাধ্য সম্প্রদায়ের কাহিনী শুনেছি। আপনার কাহিনীও আমরা শুনবো, অলরেডি আমরা শুনতেছি, আশায় আছে আরো শোনার জন্য। অবশ্যই বাবা দেওয়ানবাগীর আদর্শের সাথে যারা টক্কর দিবে তাদের অধঃপতন হবেই হবে, ঠিক কিনা বল? সম্মানিত মুসল্লি কারাম, খারাপের দল সব সময় বড় হয়, জোরে বলেন কি হয়? ইয়াজিদের দল বড় না ছোট? ফেরাউনের দল বড় না ছোট? নমরুদের দল বড় না ছোট? তাহলে বাবা দেওয়ানবাগীর দল এই যে পর্দা করছে, এতে করে অনেকে মনে করে ছোট। আচ্ছা, ছোট থাক আর যাই থাক, হক পথে মানুষ কম না বেশি? যদি হক পথে মানুষ কম থাকে, এটা যদি বিশ্বাস করেন, যুগে যুগে তাই হয়ে আসছে, তাহলে আপনি ডানে বামে মানুষ বেশি দেখা আপনি যদি ওদিকে চলে যান, তাহলে তো বিপদগামী হইলেন, সুপথগামী তো আর না। জোরে বলেন। মহান রাব্বুল আলামিন আমাদেরকে সত্য জানার বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তাহলে লালন ফকির কি বলছে? লালন ফকির যে কথাটা বলছে সূরা নিসার 150 নাম্বার 51 নাম্বার আয়াতে দেখবেন, সূরা নিসার 150 51 নাম্বার আয়াতে দেখবেন, যিনি মুর্শেদ তিনি রাসূল খুদাও সেই হয়। অর্থাৎ মুর্শেদ কেবলাজান যখন একজন মানুষ যখন সাধনা করে, সাধনা করতে 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 তারা ফানাফির শায়েখ হয়ে যায়, ফানাফির রাসূল হয়ে যায়, ফানাফিল্লাহ হয়ে যায়। যখন একজন সাধক ফানাফিল্লাহ হয়ে যায়, আল্লাহর সাথে মিশে যখন একাকার হয়ে যায়, আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেলে ওই সাধক আল্লাহ থেকে পৃথক থাকে না, আলাদা থাকে না। ওই অবস্থাটাই লালন ফকির বলছে, যিনি মুর্শেদ তিনি রাসূল খুদাও সে হয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি কেরাম, আমরা মহা গ্রন্থ আল কুরআনুল কারীমের কথাগুলো বোঝার চেষ্টা করব, মারিফতগুলো আমরা জানার চেষ্টা করব। যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, আমাদের জন্য কখনো খটকা লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াজআলনাহুম আইম্মাতাম ইয়াদউনা ইলান নার ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তাদেরকে নেতৃত্ব দিয়েছি, আমি তাদেরকে নেতা করেছি, তারা জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে এই দল, এই নেতার অনুসারীরা আমি আল্লাহর সাহায্য পাবে লা ইউনসারুন, আমি আল্লাহর সাহায্য তারা পাবে না। তাহলে এই নেতা বলতে বুঝাইছেন ফেরাউনকে। জোরে বলেন কাকে? তাহলে একটা হলো বিপদগামী নেতা, আরেকটা হলো সুপথগামী নেতা। এই নেতা কয় ধরনের? বিপদগামী নেতা, আরেকটা হলো সুপথগামী নেতা। আবার অন্য আয়াতে রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে কিয়ামত দিবসে তাদের নেতা সহ, ইমাম সহ আহ্বান করব। তাহলে ফেরাউন বাহিনীকেও আহ্বান করবে, আবার মূসা আলাইহিস সালামও নেতা, এই মূসা আলাইহিস সালামকে আহ্বান করবে তার দল সহ। এখন বাবা দেওয়ানবাগীকেও আহ্বান করবে, আবার দেওয়ানবাগ শরীফে ফিতনা সৃষ্টিকারী বিপদগামী পথভ্রষ্ট যে ব্যক্তি বাবা দেওয়ানবাগীর আদর্শের বিরুদ্ধে দাঁড়াইয়া দল গঠন করছে, তিনি বলে থাকেন আমাকে নেতৃত্ব দিয়েছেন। কি নেতৃত্ব দিয়েছেন? নেতৃত্ব দিয়েছেন পতাকা পাল্টানোর, নেতৃত্ব দিয়েছেন পোস্টার পাল্টানোর, নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ ইসলামের এই লোগো পাল্টানোর, নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ ইসলামের 4 শিক্ষা, আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরে, আশিকে রাসূল। এই শিক্ষা পরিবর্তন করার নেতৃত্বকে দেওয়া হয়েছে। জোরে বলুন। তাহলে বাবা দেওয়ানবাগীর আদর্শের বাহিরে বহির্ভূত কাজ করে আপনি মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী হন কিভাবে? বাবা দেওয়ানবাগীর আদর্শের উপরে যারা কায়েম আছে তারাই হলো মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী, ঠিক কিনা বলেন? ওই নেতাদের সাথে আমরা আছি কি নাই? আল্লাহ বলতেছেন আমি নেতৃত্ব দিয়েছিলাম, তারা আমি আল্লাহর দিকে আহ্বান করে নাই, তারা আহ্বান করছে জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে মানে আল্লাহর দিকে আহ্বান না করে নিজের দিকে আহ্বান করা হলো জাহান্নামের দিকে আহ্বান করা। ফেরাউন তার দিকে আহ্বান করছে, বলছে আমি খোদা, আনা রাব্বুকুমুল আলা,
এখনো বলে, কয় মালিক আপনি দয়া করে মাফ করে দেন, মালিক আপনি সকল সমস্যার ফয়সালাকারী। বলে কি বলে না? এই সকল সমস্যার ফয়সালাকারী কে? আল্লাহ। জুড়ে বলেন কে? তাহলে একজন নেতা আল্লাহর দিকে ডাকবে না নিজের দিকে? মালিক বলা যাবে না, এই কথা বাবা দেওয়ানবাগী নিষেধ করে নাই, তাহলে এখনো করতেছে। তাহলে কুরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী তারা যে বিপদগামী নেতা এবং অনুসারী, এতে কোনো সন্দেহ। আমরা সুপথগামী নেতা বাবা দেওয়ানবাগীকে ধরে রাখবো। জুড়ে বলেন ঠিক কিনা? বাবা দেওয়ানবাগীর আদর্শের উপরে যারা কায়েম আছে আমরা তাদেরকে ধরে রাখবো। জুড়ে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন দয়া করে তার বন্ধু বাবা দেওয়ানবাগীর উসিলায় আমি অদমের আলোচনার ভুল বেয়াদবি মাফ করে কবুল করে নিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। জাওয়াদুন কারিমুন মালিকুন বারুর রাউফুর রহিম।